হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন কান্নায় ভেঙে পড়তেন, এতটা কান্না করতেন, এ মা আমার বোন ভাই বাবা যান এতটাই কান্না করতেন। হযরত ওসমান গনির চোখের জল বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে যেত, কান্নায় অঝর নয়নে কান্নায় ভেসে পড়তেন। এবং জিজ্ঞাসা করা হতো ওসমান গনিকে, ও আল্লাহর গোলাম আপনি এত কান্না করেন কেন? এই কবর দেখে এত কান্না করেন কেন? জাহান্নাম জান্নাতের আওয়াজ হলে আপনি এতটা কান্না করেন না, সেগুলি স্মরণ করে এতটা কান্না করেন না, কবরকে বলে স্মরণ করলে এত কান্না কেন করেন? তিনি বলেছিলেন যে আমি নবীর মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকালের স্টেশনের মধ্যে পরকালের যে সমস্ত স্থানগুলি রয়েছে তার ভিতরে প্রথম নম্বরে স্থান হলো কবর। এই কবর এমন একটা জায়গা রে, এই কবরে যে বাধা পড়ে যাবে তারপরে যে সমস্ত কঠিন জায়গাগুলি আছে সেগুলি থেকে পার হতে পারবে না। আর যে কবরে নাজাত পেয়ে যাবে, যে কবরে নাজাত পেয়ে যাবে তার আর কোনো টেনশন থাকবে না। এই জন্য আমি কবরকে বলে স্মরণ করি, আর আমার অন্তরটা কেঁপে ওঠে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর গোলাম আজকে আমরা সেই চিন্তা আমার আপনার নেই। আমি আপনি দুনিয়ার মোহ মায়ায় পড়ে মহাব্বতে পড়ে পরকালের জীবন যে আমার কঠিন হবে, আমার যে পরকালের জীবনে আমাকে যেতে হবে, পরকালে যে আমাকে যেতে হবে, দুনিয়া যে ছাড়তে হবে, পরকালে যে আমাকে আপনাকে প্রথম জায়গা কবর নামে বাড়িতে আমাকে আপনাকে একাকী থাকতে হবে, অন্ধকার বাড়ি যেখানে কোনো ইলেকট্রিক বাল্বের আলো থাকবে না, কোনো সঙ্গী সাথী থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, কেউ আমার সহযোগিতা করবে এইরকম কোনো কেউ থাকবে না, গ্রামের কোনো মুরব্বী আমার সঙ্গে থাকবে না, গ্রামের কোনো নেতা মাতা আমার সঙ্গে থাকবে না। এই বলে আমি সেই যে কবরকে বলে আমি আপনি স্মরণ করছি না, আমি আজকে কবরকে বলে ভুলে আছি। অন্ধকারে আমি আপনি যদি আলো জ্বালতে চাই, অন্ধকারকে আমি আপনি যদি আলোয় আলোকিত করতে চাই, তাহলে একমাত্র আমার আপনার কাছে পথ আছে। সেই পথটা হলো আমি আপনি সৎ আমল করব, আর সৎ আমলের বোঝা আমি আপনি বহন করে নিয়ে যাব। এই সৎ আমলের বোঝা যদি আমার আপনার কাছে থাকে, সৎ আমল যদি আমার আপনার কাছে থাকে, নামাজ রোজা দান খয়রাত আমি আপনি যদি পৃথিবীতে করে থাকি, অসৎ আমল থেকে আমি আপনি যদি বেঁচে থাকি, তাহলে আমার আপনার পরকালের জীবন, আমার আপনার কবরের বাড়িটা আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। সকলে বলেন একবার ইনশাআল্লাহ। আমরা সেই কবরের জন্য, পরকালের জীবনের জন্য সৎ আমল প্রস্তুত করে নিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ রোজা দান খয়রাত আমার আপনার সঙ্গের সাথী হবে, এই সঙ্গের সাথে আমাকে আপনাকে কবরের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচাবে। আল্লাহর গোলাম আজকে আমি আপনি জীবনে কি আমল করেছি, আমার আপনার জীবন যদি আমি আপনি ক্যালকুলেটর করতে যাই, হিসাব করতে যাই, তাহলে জীবনে আমার আপনার গুনাহ পাপ অসংখ্য, আমার আপনার নেকির খাতা যদি দেখতে যাই, তাহলে সব মনে হবে যে 0 0 0 0 0 0। আর পাপের যদি খাতা দেখতে যাই, অগণন পাপ আমি আপনি করে রেখেছি, পাপের আমার আপনার সীমা নেই, পাপের সাগরে আমি আপনি ভেসে আছি, তবু আমার আপনার পরকালকে বলে স্মরণ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে আমল করেছেন সৎ আমল, আমলের সংখ্যা সব চাইতে বেশি। এত আমল করেছেন, ইসলামের সহযোগিতা করেছেন, রাসূল প্রেমিক এতটাই যে রাসূলের জন্য জান দিতে প্রস্তুত থেকেছেন, রাসূলের জন্য জান দিতে প্রস্তুত হয়েছেন, রাসূলের জন্য জীবনকে কুরবান করে দিয়েছেন, রাসূলের জন্য এমনকি যে সাই সম্পদকে কুরবান করেছেন। সৎ আমলের বোঝা এতটাই তিনি গোছিয়ে নিয়েছেন, তবুও তিনি গোছিয়ে নিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন আবু বকরের নামে যে আবু বকর হচ্ছেন একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ।
জি, সেই আবু বকর জীবনে কান্না করেন, কি বলে? কাইফা হালি ইয়া ইলাহি, কাইফা হালি ইয়া ইলাহি, লাইসা লি খায়রুল আমালে। ওগো আল্লাহ, মরণের পরে আমার কি অবস্থা হবে গো? হে রব্বুল আলামিন, আমার জীবনে সৎ আমল কম, আমি আমার জীবনে সৎ আমল করেছি কম, অসৎ আমল অসংখ্য করে দিয়েছে, অসৎ আমল আমার কাছে অসংখ্য। ওগো আল্লাহ, আমার পরপারের যাত্রা কেমন হবে, পরকালের জীবনটা কেমন হবে, কি অবস্থায় আমার কাটবে, কবরের জীবনটা আমার কেমন হবে। এই বলে তিনি চোখের জলকে ভাসিয়ে দিতেন, অঝর নয়নে কান্না করতেন, আর আল্লাহর কাছে কবর থেকে আযাব, কবরের আযাব থেকে পানা চাইতেন। এ মা আমার বোন, ভাই বাবা জান, আমাকে আপনাকে কতটা চাওয়া দরকার, আমাকে আপনাকে সেই ভয়ঙ্কর জায়গা থেকে, ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীতে কতটা আমল করার দরকার। আমি আপনি সেই আমলের দিকে নাই যে আমলে আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, পরকালের জীবনটাকে সুখময় করবে। সেই আমল আমি আপনি আজকে ছেড়ে দিয়ে অসংখ্য গুনার পাপের সাগরে আমি আপনি বেঁচে গেছে। শুধু আমার আপনার জীবনে পাপ আর পাপ, পাপ আর পাপ, যেদিকেই আমরা পা বাড়াই পাপের কাজে বাড়াই, যেদিকে আমরা হাত বাড়াই পাপের কাজে বাড়াই। আমি আপনি সৎ কাজের দিকে, সৎ আমলের দিকে অগ্রসর হতে রাজি নয়, সৎ আমল আমি আপনি করতে চাই না। তার একটাই কারণ হলো, আমি আপনি ভেবে নিয়েছি যে আমার আপনার মরণের পরে হিসাব হবে না। যদি আমি আপনি এই ধ্যান ধারণাটা সদাই রাখি, সদা সর্বক্ষণ যদি আমি আপনি রাখি যে আমাকে মরণের পরে জীবনের হিসাব দিতে হবে।